নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার ৪৯তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। আমরা গীতার পঞ্চদশ অধ্যায় পর্বে শ্রীকৃষ্ণ যেভাবে অর্জুনকে শিক্ষা দিয়েছেন সেই কথাগুলো আমরা অনুধ্যান করব। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটা একটু বলি। নমস্তে জলদাভাস, নমস্তে জলসায়িনে, নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে। পুরুষোত্তম শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, পণ্ডিতেরা বলে সংসার রূপ অশ্বত্থ বৃক্ষের মূল ঊর্ধ্বে, শাখা অধোদেশে। বেদে সবই বৃক্ষের সজীব পত্র, ইহার জ্ঞান যাহার হইয়াছে তিনি প্রকৃত বেদবিদ, অর্থাৎ বেদজ্ঞ বলিয়া কথিত। একথা শুরু করেছেন ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম যোগ নামক অধ্যায়ে। এই সংসার বৃক্ষের শাখা সকল নিম্নে ও ঊর্ধ্বে বিস্তৃত রহিয়াছে, ইহার মূল সকল নিম্নে মানব লোকে গিয়াছে। এই সংসারের প্রকৃত রূপ বোঝা যায় না, ইহার আদি অন্ত মধ্য স্থিতি কিছুই বোঝা যায় না। যেসব জ্ঞানীজন অনাসক্তি রূপ দৃঢ় অস্ত্রাঘাতে এই অশ্বত্থ বৃক্ষের মূল ছেদন করিয়া ব্রহ্মকে জানিতে পারেন, তাহাদের আর ফিরিয়া আসিতে হয় না। যিনি সকল প্রবৃত্তির উৎস, সেই পরম পদে মন সমর্পণ করেন। যাহারা অভিমান ও মোহগত হইয়াছেন, যাহারা আসক্তি জয় করিয়াছেন, যাহারা আত্মজ্ঞানময় হইয়াছেন, যাহারা মন হইতে সর্বকামনা দূর করিয়াছেন, যাহারা সুখ দুঃখ শীত গ্রীষ্মরূপ দ্বন্দ্ব হইতে বিমুক্ত, তাহারাই নিত্য পরম পদ লাভ করিয়া থাকেন। সূর্য চন্দ্র অগ্নি যাহা প্রকাশে অসমর্থ, যে স্থানে আশ্রয় লইলে জীব আর ফিরিয়া আসে না, সেই স্থানই হইল আমার পরম ধাম। এই জীবলোক আমারই অংশ। প্রলয়কারে জীবাত্মা মন ও ইন্দ্রিয় সকলকে লইয়া প্রকৃতিতে অবস্থিত হইয়া আবার সংসারে আসিয়া ভোগে লিপ্ত হয়। বাতাস যেমন ফুলের গন্ধ বহন করিয়া অন্য ফুলে গমন করে, সেইরূপ জীবাত্মা দেহকে ছাড়িয়া জ্ঞান ও মনকে বহন করিয়া আবার দেহান্তরে গমন করে। কর্ণ চক্ষু নাসিকা জিহ্বা এবং ত্বক, এই পাঁচটি জীবাত্মা মনকে আশ্রয় করিয়া বিষয় ভোগ করে। দেহান্তরগামী বা দেহস্থিত আত্মাকে বিমূঢ়গণ দেখিতে পায় না। জ্ঞানীরা জ্ঞান চক্ষে সবই দেখিতে পান। ধ্যানে যোগীরা জীবাত্মাকে এ দেহে দেখিতে পান, কিন্তু আত্মজ্ঞান যে মূঢ়েরা না জানে, তাহারা শত চেষ্টা করিলেও ইহাদের দেখিতে পায় না। সূর্য চন্দ্র ও অগ্নির যে তেজ জগতে প্রকাশিত, সেই তেজ আমারই, একথা জানিও। আমি আপন শক্তিকে পৃথিবীতে প্রবেশ করাইয়া সর্বভূতকে ধারণ করিয়া থাকি এবং রসময় চন্দ্ররূপে সকল ঔষধি পুষ্ট করিয়া থাকি। স্বয়ং ভগবান নিজ মুখে কথা
নিজের কথা বলছেন, আর আমরা শুনে রোমাঞ্চিত হচ্ছি। আমি বিশ্ব মানব রূপে প্রাণীদের দেহ মধ্যে থাকিয়া এবং প্রাণ ও অপান বায়ুতে যুক্ত হইয়া চব্য, চুষ্য, লেহ্য, পেয় এই চারি প্রকার ভুক্ত দ্রব্য পরিপাক করিয়া থাকি। আমি সকল জীবের হৃদয় মধ্যে অবস্থিত। আমা হইতেই স্মৃতি, জ্ঞান, বিবেচনা শক্তি জীব সকল পাইয়া থাকে। আমি বেদের জ্ঞাতব্য বস্তু, আমি বেদান্তের কর্তা, আমি একমাত্র বেদজ্ঞ বলিয়া জানিবে। আর একবার উল্লেখ করি, পঞ্চমদশ অধ্যায়ে 14তম পরিচ্ছেদে শ্রীকৃষ্ণ নিজে মুখে বলছেন, আমি সবারই, সকল প্রাণীদের দেহ মধ্যে থাকি। অর্থাৎ তাহলে এই কথায় প্রমাণিত হয় যে আমরা চালিত হচ্ছি বা আমরা যে কাজই করছি, অন্তরে তো আমাদের শ্রীকৃষ্ণ আছেন। আমি সকল জীবের হৃদয় মধ্যে অবস্থিত। আমা হইতেই স্মৃতি, জ্ঞান, বিবেচনা শক্তি জীব সকল পাইয়া থাকে। আমি বেদের জ্ঞাতব্য বস্তু, আমি বেদান্তের কর্তা, আমি একমাত্র বেদজ্ঞ বলিয়া জানিবে। ত্রিলোকে খর ও অক্ষর নামে দুই পুরুষ আছে। তাহার মধ্যে সমস্ত জীবের সঙ্গে যিনি একত্র হইয়া আছেন, সেই সর্বভূতকে খর বলে, আর কূটস্থ পুরুষকে অক্ষর বলে। অর্থাৎ এর উল্টোটা। এই খর ও অক্ষর হইতে শ্রেষ্ঠ যে পুরুষ, তিনি পরমাত্মা। ইনি ত্রিলোককে ধারণ করিয়া আছেন। খর ও অক্ষর এই দুই প্রকার পুরুষ অপেক্ষা আমি শ্রেষ্ঠ। সেই জন্য আমাকে বিশ্ব ও বেদে পুরুষোত্তম বলিয়া থাকে। যাহার মনে মোহ নাই, যিনি আমাকে পুরুষোত্তম বলিয়া জানেন, সেই সর্বজ্ঞ আমারই ভজনা করেন। হে অর্জুন, হে মানব, তোমাদের পাপ নাই, তাই তোমাদের আমি এই প্রকার গুহ্যতম শাস্ত্র কথা বলিলাম, যাহা জানিয়া বুদ্ধিমান হও এবং কৃতকৃতার্থ হইয়া থাকো। সংশোধন করে নি, তোমাদের না বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু বলেছেন, তোমাতে পাপ নাই, তোমাকে আমি এই প্রকার গুহ্যতম শাস্ত্র কথা বলিলাম, যাহা জানিয়া বুদ্ধিমান হও এবং কৃতকৃতার্থ হইয়া থাকো। তার আগেই পরম পুরুষ বলেছেন, আমি সব জীবের হৃদয়ের মধ্যে থাকি। আমাদের সকলের মধ্যে হৃদয়ের অন্তঃস্থলে বিশাল যে পদ্ম আমরা অধিষ্ঠান করে রেখেছি, সেইখানে অধিষ্ঠিত শ্রীকৃষ্ণ। তিনি তাহলে যদি অর্জুনকে বলেন, আর অর্জুন যদি আমাদের সবারই প্রতিনিধি হয়ে থাকেন, একথা উনি আমাদেরকেও বলছেন। এই বিশ্বাস নিয়ে এই 15তম অধ্যায় শেষ করলাম। ইতি পুরুষোত্তম যোগ নাম পঞ্চদশ অধ্যায় সমাপ্ত। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। আগামী ঈশ্বর কথার অর্ধশততম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.